সুন্দরবন বিনাশী কর্মকাণ্ড আছে, শুধুমাত্র রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নয়, তার সাথে বিষ দিয়ে মাছ মারা, আবার এখন তো জলদস্যু আবার শুরু হয়েছে, এই সমস্ত বিষয়ে আপনার চলে আসবে এবং তখন রিকমেন্ডেশন থাকবে কি করলে এটা রক্ষা করা যেতে পারে। যেখানে যদি সরকার অন্তর্ভুক্তিমূলকভাবে করে তাহলে স্থানীয় জনগণ যেমন থাকবে, আমরাও থাকবো। যদি ভালো কাজ, ভালো সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আর যদি সেটা খারাপ হয়, অর্থনৈতিকভাবে যদি এগুলি আমাদের জন্য ক্ষতির কারণ হয়, তাহলে এগুলো বন্ধ করে দিতে হবে। কাজে আমার মনে হয় এই নতুন সরকারের অত জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের সাথে কেমন সম্পর্ক, আমার ডিপ্লোমেটিক কী করতে হবে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট কেমন, এগুলি দেখার কোনো প্রয়োজন নেই। তারা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা জাতিসংঘের অনুরোধে যেটা করেছিল গত সরকার, সেটাকেই গ্রহণযোগ্যভাবে করলে আমার ধারণা সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তখন একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখতে পাবে, যেটা সুন্দরবন রক্ষা করে করা হবে। আমরা ভালো থাকার জন্য সুন্দরবনে কি করলে? দেখেন, আমি প্রায়ই বলি ইদানিং যে আমাদের কিছু করতে হবে না, প্রকৃতিকে ভালো রাখার জন্য এটা ধ্বংস করাটা বন্ধ করলেই হবে। সুন্দরবনকে ধ্বংস করার যে কাজগুলি হচ্ছে, সুন্দরবনকে নষ্ট করার যে সমস্ত কাজ হচ্ছে, এগুলি বন্ধ করে দিলে সুন্দরবন নিজে থেকেই ভালো হয়ে যাবে। নেচার ইটসেলফ উইল হিল। আপনার কিছু করতে লাগবে না। এই সময় করার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আরও দুর্নীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলি কোনো প্রয়োজন নেই। আপনি খারাপ কাজটা বন্ধ করেন না। সুন্দরবনের সাথে বা নদীর সাথে বা সুন্দরবনের প্রাণ প্রকৃতির সাথে যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি হচ্ছে, ওইটাকে বন্ধ করেন। এটা বন্ধ করার জন্য আপনাকে আমরা বলছি না যে বিরাট বড় কমিশন করেন, 10 জন লোককে আপনি কনসালটেন্ট রাখেন, এটার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র একটা দুর্ঘটনার স্বচ্ছ এবং আপনার গ্রহণযোগ্য তদন্ত করে যে নেক্সাস দোষী আছে, দোষী নেক্সাসটাকে আইডেন্টিফাই করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এটা তো হয় না, জেলে ফরেস্ট ডিপার্টমেন্টের অবগত ছাড়া সে ঢুকতে পারে? প্রশাসনের অজ্ঞাতসারে কেউ এক পোড়া মাটি কোথা থেকে নিতে পারে? এগুলি বিশ্বাসযোগ্য কথা না। এর সাথে যারা জড়িত সবাই